স্কুলে ভূগোল বইতে যেদিন প্রথম আগ্নেয়গিরি সম্পর্কে পড়েছিলাম সেদিন থেকেই স্বপ্ন দেখতাম একদিন আগ্নেয়গিরিকে সামনে থেকে দেখব। যখন ইন্দোনেশিয়া ঘোরার প্ল্যান করছিলাম তখন জানতে পারলাম ইন্দোনেশিয়াতে সক্রিয় আগ্নেয়গিরি দেখার ব্যবস্থা আছে, আর তখনই ঠিক করলাম আগ্নেয়গিরি দেখতে যেতেই হবে। তবে আগ্নেয়গিরি দেখার জন্য ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে যেতে হবে। তাই বালি ভ্রমণ শেষ করে আমরা বালির ডেনপাসার এয়ারপোর্টে এসে পৌঁছলাম। আমরা ঢুকে পড়েছি ডোমেস্টিক এয়ারপোর্টের ভেতরে। বিদেশে এসে সব জিনিসই বুঝতে একটু সময় তো লাগছেই, সেই জন্য আপনারা যারা আমাদের মতো নিজেরা প্ল্যান করে ঘুরতে আসবেন তাদের সাজেস্ট করব হাতে একটু সময় নিয়ে আসবেন। বুঝতে একটু সময় লাগছে বটে, কিন্তু কোনোটাই অসুবিধা হচ্ছে না। আমরা এখন সেলফ চেক ইনের দিকে এগিয়ে যাচ্ছি। জাভা পৌঁছানোর জন্য আমাদের নামতে হবে সুরাবাইয়া এয়ারপোর্টে। কলকাতা থেকে সুরাবাইয়া আসতে হলে ভায়া সিঙ্গাপুর বা মালয়েশিয়া হয়ে আসতে হবে। সেক্ষেত্রে বালি ট্রিপের সাথে এই ট্রিপটা করলে খরচ অনেক কম হয়। বালি থেকে সুরাবাইয়া ওয়ান ওয়ে ফ্লাইটের টিকিট লাগে 2500 থেকে 4000 টাকা মতো পার হেড। সময় লাগে ঘন্টাখানেক মতো। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পর ফ্লাইটের বাঁ দিক থেকে প্রথম সক্রিয় আগ্নেয়গিরির দর্শন মিলল, যা আমাদের ট্রিপের উত্তেজনা আরো বাড়িয়ে দিল। আমাদের ফ্লাইট সুরাবাইয়া এয়ারপোর্ট ল্যান্ড করলো। ছোট্ট ছিমছাম ভিড়ভাট্টাহীন এয়ারপোর্ট। আমরা এসে পৌঁছে গেছি সুরাবাইয়া জুনাদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং আসার পরে ব্যাগেজ ক্লেম করে নিয়েছি। একটু বুঝতে অসুবিধা হচ্ছিল যথারীতি, যাই হোক নিজেরা অনেকক্ষণ ধরে দেখে বুঝে ব্যাগেজ ঠিক জায়গা থেকে নিয়ে নিয়েছি। তারপরে এর ভেতরেই ছিল ট্যাক্সি কাউন্টার, সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি প্রিমা ট্যাক্সি, এবং সেটা করে আমরা এখন যাব আমাদের হোটেলের দিকে। হোটেলটা কিন্তু প্রায় 12 কিলোমিটার এখান থেকে। আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। আজকে রাতেই আমাদের আগ্নেয়গিরি ট্রিপের উদ্দেশ্যে রওনা দেওয়া। এই জন্য হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। যথা সময়ে গাড়ি এসে পৌঁছলো। এখন স্থানীয় সময় রাত 10টা। আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে, হাতে আবার জ্যাকেট রয়েছে। আমরা এখন রয়েছি ইস্ট জাভাতে, এবং আমরা এখন এগিয়ে চলেছি মাউন্ট ব্রহ্মার দিকে। তবে এখানে এসে যেটা ভীষণ ফিল করছি, মানে ইস্ট জাভাতে এসে যেটা ফিল করছি, এখানে কিন্তু ভাষাগত বেশ একটা সমস্যা রয়েছে। ইংলিশ বোঝা নিয়ে বেশ একটা সমস্যা রয়েছে, আর আমরা তো অন্য ভাষা বলতে পারছি না। তো এই ট্রান্সলেটার এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। যাই হোক, বেশ অন্যরকম একটা ফিল হচ্ছে, একেবারে বালির থেকে ডিফারেন্ট এই এক্সপেরিয়েন্সটা। তাহলে আজকের জার্নি এখানেই শুরু হচ্ছে। এরপরে অনেকগুলো স্টেপ রয়েছে, ফাইনালি রয়েছে মাউন্ট ব্রহ্মকে কাছ থেকে দেখা। গ্রুপে এই ট্রিপ করানো হয়। ক্লুক অ্যাপের মাধ্যমে লোকাল এজেন্সি থেকে আগে থেকেই এই ট্রিপ বুক করা ছিল। মোটামুটি রাত 11টায় এই ট্রিপ শুরু হয়, এবং সারা রাত ধরে চলার পর 100 কিলোমিটার দূরে মালাং অঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ব্রহ্ম। সুরাবাইয়া অঞ্চলে গরম হলেও ভোরের মালাং বেশ ঠান্ডা, তাই সঙ্গে গরম জামা কাপড় রাখা জরুরি। ভোরবেলা মালাং পৌঁছে খানিক হেঁটে আমরা একটা ছোট্ট টিলার ওপর উঠতে লাগলাম। স্থানীয় সময় প্রায় ভোর 4টে। আমরা আজ আগ্নেয়গিরির ওপর সূর্যোদয় দেখব। হ্যালো, আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে দেখাটা ইম্পর্টেন্ট নয়, শুধু ভিউটা দেখুন। সামনে হচ্ছে মাউন্টেন ব্রহ্ম, আর এই দিকে চলছে সূর্যোদয়ের প্রস্তুতি। লাকিলি আজকে চাঁদনী পূর্ণিমার রাত, আকাশে পুরো তারায় ভর্তি, আর সামনে রয়েছে মাউন্ট ব্রহ্ম, আর ওইদিকে আকাশে চলছে সূর্যোদয়ের প্রস্তুতি। এই ভিউটা উপভোগ করার জন্যই সেই রাত্রির থেকে বেরিয়ে পড়া। আমরা বেরিয়ে পড়েছিলাম রাত 10টায় আমাদের হোটেল থেকে, আর এখন সময় ভোর 4:20। আমরা এসে পৌঁছেছি মাউন্ট ব্রহ্মর ঠিক অপোজিট সাইডে। এই সূর্যোদয়টা দেখবো বলে আকাশে কি সুন্দর রঙের খেলা চলছে দেখুন। আর আমাকে দেখে বুঝতেই পারছেন, যখন বেরিয়েছিলাম তখন তো এমনি নর্মাল ড্রেসে বেরিয়েছিলাম, এখন জ্যাকেট, মাথায় টুপি, তাও আবার ব্রহ্ম লেখা একটা টুপি নিয়ে নিয়েছি, কারণ এখানে বেশ ঠান্ডা। টেম্পারেচার এখন প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এতদিন আমরা কাঞ্চনজঙ্ঘার ওপরে সানরাইজ দেখেছি বা সমুদ্রের ওপর সূর্যোদয় দেখেছি, কিন্তু আজকের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা। আজ আমরা সানরাইজ দেখছি আগ্নেয়গিরির ওপরে।
মাউন্ট ব্রহ্মতে এক অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী থাকলাম আমরা আজ দুজনে, মানে ট্যুর প্ল্যানার ব্লগ। আমাদের আপাতত সানরাইজ ট্যুর শেষ, আমরা এখন এগিয়ে যাচ্ছি আবার জিপের দিকে। আরও নতুন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য এবং আপনাদের জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আমি আর অহনা এখান দিয়ে নামছি। জায়গাটা দেখুন, পুরোটা কিন্তু ছাই, পা ফেললে পুরো ছাই ছাই, দেখুন পুরো ধুলো উড়ছে, ছাই কিন্তু এগুলো সব। আমরা এবার পাহাড় থেকে নিচে নামতে শুরু করলাম। গাড়ির কাছে এসে পৌঁছলাম। এবার আমাদের পথ চলা শুরু মাউন্ট ব্রহ্মর দিকে। আমরা মেন রাস্তা ধরে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। স্থানীয়রা অনেকে বাইকেও এসেছেন। এরপর শুরু হলো ধূসর মরুভূমি, চারদিক ধুলোয় ধুলোময়। এগুলো আসলে আগ্নেয়গিরির ছাই। আমরা এখন রয়েছি ব্রহ্ম টেঙ্গার সিমেরু ন্যাশনাল পার্কে। প্রথম রাউন্ডে তো আমরা ভিউ পয়েন্ট থেকে ব্রহ্মকে দূর থেকে দেখলাম এবং সেখানে একটা অসাধারণ সানরাইজের সাক্ষী থাকলাম। এখন আমরা ব্রহ্মর কাছে চলে যাচ্ছি। ব্রহ্ম কিন্তু একটা সক্রিয় আগ্নেয়গিরি। আমরা যখন সানরাইজটা দেখছিলাম তখনই দেখছিলাম ক্রমাগত ধোঁয়া উঠছে। ভাবতেই অবাক লাগছে যে আমাদের একদম সামনেই রয়েছে একটা সক্রিয় আগ্নেয়গিরি, মানে ভাবা যায় এখনো সেখান থেকে ভলক্যানিক ইরাপশন হয়। আমরা যেটা উপর দিয়ে হাঁটছি এটাকে আপাত দৃষ্টিতে বালি মনে হলেও আসলে এটা হচ্ছে পুরো ছাই। ওই যে সক্রিয় আগ্নেয়গিরি ব্রহ্ম, সেখান থেকে এই ছাইয়ের উৎপত্তি। তো এর ওপর দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ হেঁটে যেতে হবে। পার্কিং থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। চাইলে ঘোড়াও নিতে পারেন, কিন্তু খরচা অনেকটাই। তাই আমরা দুজন হাঁটা শুরু করলাম। এখানে জায়গায় জায়গায় দোকান আছে, সেখানে ঠান্ডা জল, ডাবের জল, টুকটাক শুকনো খাবার পাওয়া যায়। কিছুটা এগোনোর পর একটা সরু নদী দেখতে পেলাম। সম্ভবত লাভা বয়ে যাওয়ার ফলে এই নদী তৈরি হয়েছে। সমতলে চলার পর এবার কিছুটা পাহাড়ি অঞ্চল। আমি চোখে যতদূর দেখতেও পাচ্ছি না, সেইখানে পৌঁছতে হবে। এগুলো সবই অগ্নুৎপাতের ফলে সৃষ্টি, যা কালক্রমে জমে শিলায় পরিণত হয়েছে। আপাত দৃষ্টিতে অনুচ্চ মনে হলেও হেঁটে ওঠাটা বেশ কষ্টদায়ক। আমরা পৌঁছেই গণেশজির প্রথম দর্শন পেলাম। নিচ থেকে অনেকটা পথে ওপরে উঠে এসেছি। এখন লাস্ট চ্যালেঞ্জ হচ্ছে এই সিঁড়িটা, খাড়াই সিঁড়িটা পেরিয়ে ওঠা, তবেই ওই ভিউ পয়েন্টে পৌঁছতে পারবো। একটু এখান থেকে দেখে মনে হচ্ছে পারবো তো, এতগুলো সিঁড়ি, কিন্তু এতটা যখন চলে এসেছি এটাও পারবো, নিশ্চয়ই পারবো। তো তাড়াতাড়ি এগিয়ে যাই, আমাদের আবার টাইম রয়েছে, টাইমে ফিরতে হবে। দেখে কি মনে হচ্ছে, পারবো তো? খাড়াই আছে অনেকটা, চলুন যেতেই হবে সেসব। ফাইনালি আমরা এসে গেছি আগ্নেয়গিরির একেবারে কেন্দ্রস্থলে। এখান থেকেই সেই কুণ্ডলীকৃত ধোঁয়াটা উঠছে, আর তার সাথে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, আর একটা অদ্ভুত গন্ধ নাকে আসছে, সালফারের গন্ধ মেবি। এখানে তো অনেকক্ষণ থাকতে ইচ্ছা করছে, সময় কাটাতে তো ইচ্ছা করছেই, কিন্তু ওই যে সময় বড় বালাই, তো আমাদের আবার টাইম দেওয়া রয়েছে, সেই জন্য ফিরে যেতে হবে। বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না। যা দেখলাম এটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ওই যে দূরে জায়গাটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমাদের হেঁটে আসতে হয়েছে। আমরা নামার পথ ধরলাম। পার্কিং স্পেসে পৌঁছে গাড়ি ধরে আমরা সুরাবাইয়া ফেরার পথ ধরলাম। এই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। ব্রেকফাস্টে রাইস, এগ পোচ আর স্যালাড দেওয়া হলো। ব্রেকফাস্ট সেরে আমরা সুরাবাইয়াতে আমাদের হোটেলে ফিরে চললাম। হোটেল ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সুরাবাইয়ার বিখ্যাত সি ফুড রেস্তোরাঁ সি মনস্টারে এসে পৌঁছলাম লাঞ্চ করার জন্য। মেনু দেখে যে সমস্ত খাবার অর্ডার দিলাম, টেবিলে এসে পৌঁছানোর পর ভারী অদ্ভুত লাগলো দেখতে। 1 গামলা স্যুপ আর সি ফুড স্যালাড এসেছে। আমরা দেখে এখানে খকচকিয়ে গেলাম। লাঞ্চ সেরে সুরাবাইয়া শহর ঘুরে দেখতে গেলাম। জাভানিজ ভাষায় সুরা মানে হাঙর আর বাইয়া মানে কুমির। এই দুটি শব্দ থেকেই এই জায়গার নামকরণ। বাণিজ্য বন্দর হিসাবে পরিচিত সুরাবাইয়াতে
এখনো ডাচ আর্কিটেকচারের ছোঁয়া দেখতে পাওয়া যায়। আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে চলে এলাম চায়না টাউনে। এটি চাইনিজ কলোনি। সন্ধ্যার পর রাস্তার দুদিক জুড়ে চাইনিজরা নানা রকম স্টল দেন। আমরা এখান থেকে খাবার খেয়ে হোটেলে ফিরে এলাম। পরদিন সকালে আমরা একটা ক্যাব বুক করে চলে এলাম সুরাবাইয়া জু ঘুরে দেখতে। অলরেডি 2টো রাত আমাদের কাটানো হয়ে গেছে সুরাবাইয়াতে। আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা ইন্দোনেশিয়াকে বিদায় জানিয়ে চলে যাব নতুন একটা দেশে, কিন্তু যাওয়ার আগেও সব কি দেখা হয়, একটা দেশ কত কিছু দেখা বাকি। তাই শেষ মুহূর্তে আমরা চলে এসেছি সুরাবাইয়া জুতে। জুতে বাচ্চাদেরই বেশি মজা হওয়ার কথা, কিন্তু দিল তো বাচ্চা হ্যাঁজি, তো মজা করব একটুখানি জুতে, করে আমরা চলে যাব নতুনের উদ্দেশ্যে। তার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। সুরাবাইয়া জু অনেক বড়, পুরোটা ঘুরে দেখতে বেশ ভালোই সময় লাগে। এখানে বিভিন্ন ধরনের পাখি ও নানান প্রজাতির পশুও রয়েছে। সঙ্গে বাচ্চারা থাকলে তারা বেশ মজা পাবে। আরে ভাষা তো বোঝাতে পারছি না ঠিকই, কিন্তু বেঙ্গল টাইগার এখানেও স্থান পেয়েছে। এটা কিন্তু আমাদের জন্য বেশ প্রাউড মোমেন্ট নাকি? ওই যে তিনি শুয়ে আছেন, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। রাজার মতন চেহারা তার, রাজকীয় চাল, তাকে তো স্থান পেতেই হবে বিশ্বের সব জায়গায়। ওই যে। এরপর আমরা রিক্সা ধরে হোটেলে ফিরে এলাম ও একটা ক্যাব বুক করে চলে এলাম এয়ারপোর্টের দিকে। এবার আমাদের সুরাবাইয়াকে বিদায় জানানোর পালা। সুরাবাইয়াতে ভাষাগত সমস্যা রয়েছে, সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। এই মাউন্ট ব্রহ্ম ট্রিপটি ক্লুক অ্যাপের মাধ্যমে আমরা বুক করেছিলাম। ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো। সুরাবাইয়াতে এদিক ওদিক ঘোরার জন্য আমরা গ্র্যাব অ্যাপ থেকে ক্যাব বুক করেছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল